আমরা বিচে চলে এসেছি, এবার ঘুরছি। এটা হবে তো কাস্টমার কেয়ারে ফোন করে জানা হলো এখানে ব্রাঞ্চ আছে নাকি। মানে ডমিনোজ খাওয়ার এত মানুষের নেশা, মানে এত কি বলবো, এত ক্রেভিং যে। হ্যালো হ্যালো, তো আমরা একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে এখন বেরাচ্ছি। চলো একটুখানি ঘুরে ঘাড়ে দেখি, সামনেই যেহেতু সমুদ্র আর কি, পুরো একদম পাশেই সমুদ্র, দেখালাম তোমাদের। হ্যাঁ রাস্তার এপিড ওপিড আর কি। তো চলো বেরাচ্ছি, আর আমি একটা ওই দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখতে পাবে না, দেখিয়ে দিয়েছিস। তো আমি একটা ওয়ান পিস পরেছি, অর্ঘ একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছে, আর ওইটা কি বলে প্যান্ট, কি প্যান্ট পরেছিস? ট্রাক স্যুট। তো চলো বেরিয়ে পড়ি। টিভিটা বন্ধ করে দে। আমাদের রুম নিয়ে কি প্রবলেম বাবু? আমাদের রুম নিয়ে কি প্রবলেম হলো বল, এসব বলার দরকার নেই নাকি? এখানে ভালো লাইট আছে। চলো আমরা কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি। আমি একটা নিয়েছি না, আমিও নিতে ভুলে গেলাম, ওটা টিস্যু নিয়েছি, ওই যে ব্ল্যাক ম্যান বেরিয়ে পড়েছে। এই আমাদের বীজ, হ্যাঁ ইন্টে এ আছে তো, তোর একসঙ্গে জয়েন্টে থাকা। আমাদের এই স্বর্গের দুয়ারে ওপরে, সবার ওপরে। চ, এটা দিয়ে তো উঠতে পারবি না। আমার মনে হয় তো ওইটাই ডিউলাক্স রুম হলো, প্রিমিয়াম। অনেকক্ষণ পর সমুদ্রের কাছে আসা হলো। এখনো বসে না, ওই তো ওইদিকে আছে, প্লাস এখনো বসে না। না ওই দোকানগুলোই বসে। ওই তো এইদিকেও আছে। রোদের উল্টো দিকে রে বাবু, আমার দিনকে দিনকে ঠোঁটটা কি লাল হয়ে যাচ্ছে নাকি বল দিকে। সিগারেট খেতে হবে মনে হচ্ছে, এই মুখে নালে সবাই মানে কি বলে অপকর্ম কাজ করবে সবাই, নাহলে বলবি কি একটা লিপ বাম মাখিস না, ওই লিপ বামটা হেভি। তো আমরা বিচে চলে এসেছি, এবার ঘুরছি, অনেকগুলো ফটো, এবার ঘুরছি। নিজেই করেছে, আমাকে একবার বলেও না যে করে দেবো। তুই তো করিস না, তুই এটা খুলে দিস, দাঁড়া এখানে আমি খুলে দিচ্ছি। বলছি আমার যদি এখানে বাড়ি হতো, আমি একটা ভালো বিজনেস প্ল্যান করতাম। তোরা আর কি বলে, এটা তারা আর কি ভালো বলবে। যেমন শুরু করেছিলি সেরকম হলো, খেলা হলো। স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে না, এখন দেবো। খালে বেটা মুখ দেখ, আমার মুখ দেখলেই কেনা হয়ে যাবে। সেই জগন্নাথের সব মূর্তি। হ্যাঁ এখানে এসো, আবার ব্যাগ ভাড়া নিয়ে ব্যাগ
পছন্দ হয়েছে? কিটা? তোর মায়ের জন্য নেই। এটা হবে তো? দেখ। দেখতে ভালো। কত? তো এখন খুঁজে খুঁজে দোকান খোঁজা হচ্ছে কিসের না ডমিনোজের পিৎজা। দুজনে বেরিয়েছি 7:30 থেকে। এতটাই মানুষের পাগলের সাথে থাকলে আমি পাগল হয়ে যাবো। অবশ্যই খুঁজে বারটা তো করেছি, পয়সা যাবে যাই যা, পয়সা গেলে আমার কোনো প্রবলেম নেই। আর ওইখানে দেখাচ্ছিল সেটা তার জন্য ডাইরেক্ট কাস্টমার কেয়ারে ফোন করে জানা হলো এখানে ব্রাঞ্চ আছে নাকি। মানে ডমিনোজ খাওয়ার এত মানুষের নেশা, মানে এত কি বলবো, এত ক্রেভিং যে 200 টাকা পে করে ছোটোতে এসে 600 টাকার বিল করে, 700 টাকার বিল করে খেতে এসেছে এত। আমি বলে তো করতামই না, বেকার ও করেছে। এবার যাওয়ার সময় আবার 200 টাকা নেবে নাকি কে জানে না, 400 টাকা নেবে, তোমার যাবে রাত হয়ে যাবে। ये मेरा वाला, ये मेरा वाला, ये मेरा वाला मशरूम वाला, ये चिकन वाला मेरा वाला, और ये कोक দুজনের वाला। সস নিবি না? অনেক কষ্টের পর ডাইটিং वाला পিৎজা কেমন? খুব ভালো, ভালো। যাই হোক, মনের আশা পূর্ণ হলো। এই মেয়েটা এখনো খেয়ে যাচ্ছে আর আমাকে বলছিল যে খাওয়ার জন্য এসেছে। ও খায় না, ও আমার দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেই বাড়ি চলে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি আস্তে আস্তে খাই। আমার এমনি সবসময় দেরি হয়। এটাও নিজে খেয়েছে আর ওটাও খাচ্ছে। আমি তোরটা খেয়ে নিয়েছি, আবার নিজেরটা তো অবশেষে খাওয়া কমপ্লিট হলো, এবার যাবো হোটেলের উদ্দেশ্যে। দেখা যাবে আবার টোটো পাওয়া যায় নাকি। হ্যাঁ, আমার আবার ফোনের ডেট হয়ে এসছে 20। তো ব্যাক হোটেলে চলে এসেছি, চলো রুমে যাই। খুলেও গেছে গেট। সো গাইজ, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের পুরীবালা ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে তো প্রচুর ঘুরেছি আর বিচও গিয়েছিলাম, তার সাথে ডমিনোজের একটা ব্যাপার হয়েছে, ইনসিডেন্ট হয়েছে, দেখতেই পেলে। তো চলো আজকের মতন এ পর্যন্তই রইলো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বি পজিটিভ। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। বাই।